গুড়ের পায়েস একবার এভাবে বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজ আমি বানিয়ে দেখাবো গুড়ের পায়েস রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, তার সাথে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর এই খেজুরের গুড়গুলো একটু গলিয়ে নিব, সেই কারণে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এখানে গুড়গুলো দিয়ে দিলাম। গুড়টা একটু হালকা জাল দিয়ে নিয়ে গলিয়ে নিব। আর কিছুক্ষণ পর এই গুড়টা একটু ঠান্ডা হতে দেব। তার পাশাপাশি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখন এই দুধগুলা খুব ভালোভাবে জাল দিয়ে দেব। কিছুক্ষণ অনবরত জাল দিয়ে নেওয়ার পর এখানে একটি তেজপাতা আর সাথে 2টি সাদা এলাচ দিয়ে ভালো করে এই দুধগুলো একটু নাড়াচাড়া করে নেব। আমার প্রায় দুধগুলো জাল হয়ে গিয়েছে। এখন যে ধুয়ে রাখা চিনি গুঁড়ার চালটা ছিল, সেই চালটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এই দুধ আর চালগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমার চালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে দুধের মধ্যে তেজপাতা আর এলাচগুলো ছিল, সেগুলো তুলে ফেলে দেব। আর এই পায়েসের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা কোরানো নারিকেল। নারিকেলগুলো দিয়ে একটু ভালোভাবে জাল দিয়ে দেব। জাল দিয়ে নেওয়ার পর দুধটা যখন একদম ঘন হয়ে আসবে, এই অবস্থায় কিছুটা কিশমিশ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার জালটা একদম বন্ধ করে দিব আর দুধটা ঠান্ডা হতে দিব। তার পাশাপাশি যে গলানো গুড়টা ছিল, সেই গুড়টা এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। একটু হালকাভাবে অল্প অল্প করে গুড়টা দিব, যাতে করে দুধটা একদম নষ্ট না হয়। আর আমার রেসিপি ফলো করলে এভাবে যদি গুড়টা দুধের মধ্যে দেওয়া যায়, একদম দুধের মধ্যে ছানা কাটবে না, এটা একদম নিশ্চিত থাকা যাবে। তো গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই পায়েসটা আর একটু ভালোভাবে জাল দিয়ে নিব। আর সাথে পায়েসটা একটু ঘন করে নেব। ঘন করে নেওয়ার পর পায়েসের কালারটা এত সুন্দর আসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো এই পায়েসটা এখন আমি সুন্দর একটি মাটির ডিক্সে পরিবেশন করে নেব। আর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি উপরে দিয়ে পরিবেশন করে নেব। তো আজকের আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজ থেকে নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। তো এখন আমি একটি বাটিতে এই পায়েসটা পরিবেশন করে নেব। ধন্যবাদ সবাইকে।